প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কওমি হুজুরদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আশ্বাস দেওয়া হয়েছে। আমি দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল করিম আবরার হুজুর সহ হেফাজতেরও দু একজনকে মনে হচ্ছে এখানে তারা মিলে এই বিষয়ে আবেদন জানিয়েছে এবং সেই বিষয়ে আশ্বাস দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ভাই। তো এইটা নিয়ে আমাদের একটা দুশ্চিন্তা ছিল যখন আমরা শুনছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে। আমাদের দুশ্চিন্তা হচ্ছিল যে এনে জামাত শিবির আবার ভরে ফেলে কিনা। ঠিক আছে, আমি জামাত শিবিরকে আসলে কোনো ধর্মীয় জ্ঞানী কিছু মনেই করি না, কারণ এদের আমির বলেন অথবা সেকেন্ড ইন কমান্ড, থার্ড ইন কমান্ড, এরা কেউই ইসলামিক জ্ঞান থেকে আসেনি। সেই জায়গা থেকে জামাত শিবির হঠাৎ করে ইসলামিক জ্ঞানে পাণ্ডিত হয়ে যাবে এরকম একটা না। কিন্তু তারা যেরকম মাদ্রাসা দখল করতে চায়, মসজিদ দখল করতে চায়, তেমনি ধর্মীয় শিক্ষার জায়গাটাও কিন্তু তারা একটা টার্গেট করে এগোচ্ছিল। সেই জায়গাটা আজকে সেই বাড়া ভাতে আজকে ছাই দেওয়ার ব্যবস্থা হলো যে ধর্মীয় শিক্ষক কওমি অঙ্গন থেকে নেওয়া হচ্ছে। আমার কওমি অঙ্গনের ক্ষেত্রে খুব খারাপ লাগে যে এখানে বছরের পর বছর পড়াশোনা করে একটা কওমি অঙ্গনে একটা হাফেজ অথবা একটা কোরআনের দিন অথবা হাদিসের মুহাদ্দিস অথবা মুফতি, তাদের চাকরি কোনো ব্যবস্থা নাই, বন্দোবস্ত নাই এবং সংকীর্ণ একটা জায়গায় হতাশ। তারা কোনো অফিস আদালতে গেলে চাকরি দেওয়া হয় না, কোন দপ্তরে, জেলা প্রশাসক অফিসে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করা হয় যে না তারা কেন চাকরি করবে, যে তাদের ড্রেস কোড সবকিছু মিলে অস্বাভাবিকভাবে একটা পর্যায়ে নিয়ে দেওয়া হয়েছে যে এটা কেউ মানতে পারে না। তো সেই জায়গা থেকে আজকে কওমি হুজুরদের যে একটা কাজের আশ্বাসের বিষয়টা, এটা একটা যুগান্তকারী হবে। আমরা স্পষ্ট করে বলি যে জামাত শিবিরের কাছ থেকে এই দেশের মানুষ ইসলাম শিখতে চায় না। আমরা ইসলাম শিখছি আমাদের হুজুরদের কাছ থেকে, আমরা কোরআন শিখছি আমাদের মক্তব থেকে, আমরা কোরআন শিখছি কওমি হুজুরদের কাছ থেকে, এবং এটা বাস্তবতা যে তারা আমাদের দেশের ইসলামের হেফাজতকারী। আমরা ধর্মীয় শিক্ষা ইসলামের হেফাজতকারীদের কাছ থেকে শিখবো নাকি ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের কাছ থেকে শিখবো, এটা জিজ্ঞাসা করছি। সুতরাং এই জায়গাটাতে আজকে পরিষ্কার হলো, ভালো লাগতেছে, আশ্বাস লাগতেছে। কওমি অঙ্গনের মানুষদের জন্য মোবারকবাদ, এবং এই বিষয়টা খুবই সূক্ষ্মভাবে এবং এমনকি আপনার হলো এই জায়গাটাতে ধর্মীয় জ্ঞানে পাণ্ডিত্য আছে তাদেরকে ভাই ভাই বসাতে হবে। তারা দেখা যে কারা কারা ধর্মীয় নৈতিকতা মূল্যবোধ এই জায়গায় পারদর্শী তাদেরকে নিয়োগ দিবে। তারাই, এইরকম না যে সচিবালয় দুজন সচিব আমলা মিলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে পণ্ডিতরা, ধর্মীয় বিষয়ে মুফতিরা, মুহাদ্দিসরা, তারা নিয়োগ দিবে। সেটা যদি না হয় তাহলে তো আমরা ধর্মীয় শিক্ষা, দেখেন শুধু ধর্মীয় শিক্ষা না, নৈতিকতা মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষা দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা কওমি অঙ্গনে একটা হুজুরের নৈতিকতা যতটুকু শক্তিশালী, তার জ্ঞানের যে গভীরতা, দিনের উপরে জ্ঞানের গভীরতা। দেখেন একজন সব মানুষকে সাইন কস্টিটা শিখতে হবে না, সব মানুষকে ওই নাসা কিভাবে কাজ করে শিখতে হবে না, রকেট সায়েন্স না শিখলেও হবে। আপনি যারা এটাতে শেখে তারা সেটাতে জ্ঞান দেবে। আমাদের হুজুরদের কাছ থেকে এই এক্স্যাক্টলি এই শিক্ষাটাই আমাদের প্রয়োজন, আমাদের বাচ্চাদের জন্য প্রয়োজন, সঠিকভাবে কোরআন শিক্ষার জন্য প্রয়োজন। আজকে আমরা যে দুশ্চিন্তায় ছিলাম যে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেবে, এই জায়গায় আমার শিবির আবার আমার বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব পাবে কিনা দুশ্চিন্তা। কারণ তো এরা সারাক্ষণ মাকে রেপ করতে চায়, বোনকে রেপ করতে চায়, স্ত্রীকে ধর্ষণ করতে চায়। এই যাদের পরিচয়, যারা একটু ভিন্ন মতের হলে এই মানুষকে রেপ করতে চায়, আগ্রাসী আচরণ করে, উগ্র আচরণ করে, তাদেরকে দিয়ে আমাদের ধর্মীয় শিক্ষা যেন না হয়, খুবই কেয়ারফুল থাকতে হবে, খুবই কেয়ারফুল, এবং বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বাংলা